হযরত আলী বলছো গো বিবি খাতুন জানলো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একজন ফকির বাবা তিনি 7 দিন ধরে অনাহার ছিল আমি তিনাকে দুটা কমলা দান করে দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও মা ফাতেমা বলছে বলে স্বামী গো স্বামী আপনি চিন্তা করবেন না স্বামী গো কে বললে আপনি কমলা বলে আছেন আপনার নাম করে একজন আমার বাড়িতে এক ঝুড়ি কমলা দিয়ে গেছে এক ঝুড়ি কমলা দিয়ে গেছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইসলামানিকেরাও হযরত আলী বলছো বিবি তুমি বলছো এক ঝুড়ি কমলা দিয়ে গেছে বলে হাত দিয়ে গেছে বলে চলো তো গিয়ে দেখি ঘরের ভিতরে আপনার ঢোকেছে বাবা দিয়ে এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছিল ওই চাদরটা দেখা যায় জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী বলছে বিবি গো তুমি তাকে দেখেছো নাকি বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও মা ফাতেমা বলতেছ গো স্বামী আমার কে যেন ঘরের ভিতর আওয়াজ দিল আমি পর্দার আড়ালে ছিলাম আমি তাকে দেখি নাই আর আমাকে সেই পুরুষটা দেখতে পাই না ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা রেখে দিয়াও জোরে বাবাজি জানো চলে গেল বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখন হযরত আলী বলছো গো বিবি খাতুন জানলো আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাব গায়বের সংবাদদাতা নবীর কাছে যাব যাওয়ার পর নবীকে জিজ্ঞাসা করব নবী গো এই কারণটা কিভাবে হয়েছে বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা জানার জন্য এসেছি আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আলী বলো বলো কি খবর বলো না হযরত আলী বলছেন নবী গো আপনার বেটি কমলা খাবার জন্য আমার কাছে আবেদন করেছিল আমি মদিনার বাজারে গেলাম সারা দিন মানে কাজ করলাম না কাজ পেলাম না কাজ পাই নাই টাকাও পাই নাই কমলা নিয়ে আসতে পারে না আপনার বেটি ফাতেমা আমাকে একটা চাদর দিয়ে মদিনার বাজারে বিক্রি করার অর্ডার করলো মাত্র 2 দিরহামে ও নবী গো যখন আমি চাদর খানা আমি বিক্রি করার জন্য গেলাম আমি 2 দিরহামে জানো চাদর 2 টাকা আমি বিক্রি করে দিলাম নবী গো একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিক্রি করে দিলাম আর একটা দিরহাম দিয়ে 2টা কমলা কিনে বাড়ি দিয়ে আসতেছিলাম এক ফকির বাবা বলল যে আমি 7 দিন ধরে অনাহার নবী গো তিনাকে আমি দান করে দিলাম পানিতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং চাদর কানো দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার আলী তুমি কি জানো নাকি তোমার চাদরটা যিনি কিনেছিল উনি কে তুমি জানো না হযরত আলী বলতেছে বলে আমি তো জানি না বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী গো কে ওটা হতে পারে আমার গায়বের সংবাদদাতা নবী বলতে বলে আলী গো ওটা কেউ ছিল না উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা ছিল জিবরিল আমিন আলী তুমি যখন কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে বাড়ি আসতেছিল যিনি 7 দিনের অনাহার বলেছিল উনি কেউ ছিল না উনি আল্লাহর ফেরেশতা তোমাকে ঈমানি পরীক্ষা করেছে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার পারে তারো আমার আলী যেন পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছে মা ফাতেমার চাদর ঘুরিয়ে দাও এবং জান্নাতি এক জুড়ি কমলা তিনার বাড়িতে পাঠায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো আলী তবে শুনে রেখে দাও এ আলী আলী তোমাকে একটা কথা বলি গো আলী আলী এটা কিছু নয় আল্লাহর পরীক্ষা ছিল পরীক্ষা
পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো তারই জন্য তোমার বাড়িতে আল্লাহ জান্নাতি ফল পাঠিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরো আমার সোনা মানিকেরও, তাই তো আমার নবীজি বলেছে আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি বাণীতে বরকত বাড়াতে চাও, এটা বাবা যে বুখারী শরীফের হাদিস, এটা বাবা মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলেছেন তোমাদের বাণীতে যদি অভাব অনটন হয়, তোমাদের বাড়িতে টাকা পয়সার অভাব যদি হয়, তোমরা বেশি বেশি করে মসজিদে মাদ্রাসায় দান খায়রাত করো। আল্লাহ বলে দানের মাধ্যম দিয়াও তোমাদের বাড়িতে আল্লাহ বলে বরকত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। জি আজ আমরা মুসলমান অপচয় আমরা টাকা খরচ করি, কি করছি না করছি না। নেট নাই তো বাবা, যে নেট মারার জন্য 350 টাকা জিও তো মারছি, কি মারছি না। দুদিন খেতে না দেন কিন্তু একদিন মোবাইল যদি লাড়তে না দেন তো বাঁচতে পারবেন না, এমন সিস্টেম হয়ে গেছে। জি হযরত আলী আসলেন, আসার পরে বলছে স্বামী গো, ও স্বামী আমার আব্বাজান কি বললেন? বলে খাতুনে জান্নাত এটা আমার আল্লাহর পরীক্ষা ছিল, আমি পরীক্ষা ফার্স্ট হয়েছে। জোরে বলো। জি পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এরকম ভাবে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগ বিবি খাতুন জান্নাত। তবে শোনো গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মন থেকে মহব্বত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিল জারাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় না, কোনো ঝগড়া হয় না। এ বাবা দি মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগ বিবি খাতুন জান্নাত। তবে শোনো গো শোনো, তোমার মহব্বত জানো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিনারা স্বামীদেরকে যারা মহব্বত করতে পারে, আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে উঁচু গলাতে কথা বলবেন না। আমার নবী বলতেছে কোন স্ত্রী যদি স্বামীর প্রতি যদি উঁচু গলাতে কথা বলে, স্বামীকে যদি আপনার ভালো না বাসে, স্বামীর কথা যদি অমান্য করে, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে জানো নাজাত হবে, ওই বাড়িতে আপনার অভাব হবে, ওই বাড়িতে আপনার কিনা কষ্ট হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে। যদি ভালোবাসা মহব্বত যদি রাখেন, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও বাকার সুরজেল মারাতির বেলা মা জননীরা, আপনাদেরকে বলতেছে গো মা ফাতেমা জীবনী শুনুন, আর স্বামীর প্রতি মহব্বত করে আমার আল্লাহ বলে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে না, যদি মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করে, বাবা যে 1 লাখ টাকার উপর কত হবে না। আর স্বামী স্ত্রীর যদি মহব্বত থাকে, মাসে যদি 10,000 5,000 টাকা যদি ইনকাম করে, আল্লাহ বলে অতি তার বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, একটা মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো, আমার বাবার বাড়িতে বহুদিন যাই না, আমার আব্বা জানকে না দেখলে আমি খাতুন জান্নাত থাকতে পারি না। এখন হযরত আলী বলছে গো বিবি খাতুন জান্নাত, তাইলে কি তোমার বাপের বাড়ি যাবা নাকি? বলে হ্যাঁ গো স্বামী, 2 দিনের মতো আমাকে ছুটি দেন, আমি যাব আমার আব্বা জানের চেহারা মুবারক দেখার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বাচ্চা ছেড়ে দিয়েছে 500 টাকা, না দেবে না রে রিসালাত, আল্লাহ একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাতি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এদিকে হযরত আলীকে বলছে বলে বিবি গো বিবি, তুমি তো যাবা নবীজির কাছে, আমার নবীজির কাছে যাবা গো, কিন্তু গো বিবি খাতুন জান্নাত, আমার মন ভরবে না তোমাকে না দেখলে, পরে আমার কলিজা ঠান্ডা হবে না। গো বিবি খাতুন জান্নাত, তুমি যাচ্ছ মার বাড়ি বাবার বাড়ি, আমাকে কে রান্না
করে খাওয়াবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, বাবা যে কটা রুটি আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের হাতে কয়েকটা রুটি বানিয়ে দিলেন। বলে স্বামী গো, আমি ফাতেমা আমার আম্মা জানকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাতাম, আমি ফাতেমা থাকতে পারতাম না। স্বামীকে দুদিনের জন্য ছুটে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি জান্নাতে যাও, যাও তোমার আব্বা জানের কাছে যাও। ওগো বিবি খাতুনে জান্নাত, তবে আমার সালাম দাও, তোমার আব্বা জানকে দিয়ে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে নবীর দরবারে গেলেন। বাবা যে আমার নবী দেখতেছে, আমার বেটি ফাতেমা আসছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিকরা আবার কি করলেন, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পাগড়ি বাবা খুলে জমিনে রেখে দিলেন। মা ফাতেমাকে বসিয়ে আবার সম্মান দিলেন। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবী বলতে চায়, বেটি ফাতেমা বলো বেটি, ও বেটি বলো বেটি, আজকে মনে হচ্ছে আমার বাড়িতে তুমি তাড়াতাড়ি এসেছো। এখন মা ফাতেমা বলছে, আব্বা জান আমার বাড়িতে দুদিনের ছুটি নিয়ে আমি এসেছি। আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিল। ওগো বেটি, স্বামীর অমান্য করো না, স্বামীকে কখনো অবহেলা করো না। আমার নবী বলছে, ওগো বেটি ফাতেমা, কোন মহিলা যদি স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যাও আর স্বামীকে বড় বড় কথা বলে দেয়, ওই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা লানাতের দোয়া করে। ওই স্ত্রী কখনো বাবা মরার পরে জান্নাতি হবে না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান আমি দুদিনের জন্য আসলাম। আব্বা গো, আপনার চেহারা মোবারকটা বহুত দিন আমি দেখি নাই আব্বা। আমার নবীজি বলতেছে, বেটি ফাতেমা আমিও তোমার চেহারাটা দেখি না বেটি। আমার চার কন্যার ভিতরে তুমি হচ্ছে আমার ছোট বেটি ফাতেমা। আর তোমার চেহারা যতক্ষণ না দেখি আমার কলিজা ঠান্ডা হয় না। জোরে বলো। আর চার বেটির থেকে মা ফাতেমা ছোট ছিলেন। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু মোহাব্বত বেশি করতেন। কেন বলেন তো? রুকাইয়া, জয়নব, কুলসুম, ফাতিমা, এই নবীজির চারজন বিটি ছিলেন কিনা? তো চারজন বিটির মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে খুবই মোহাব্বত করতেন। কেন? তিনি হচ্ছে সমস্ত নারীদের সরদার। জোরে বলেন। জি, একদিন ইমাম হোসেন জিজ্ঞাসা করছে, আমি আপনাকে কথা বোঝাচ্ছি বাপ। ইমাম হোসেন বলছে, নানা জান আপনি বলুন তো, আপনি বড় না আমি বড়? কে বলছে? ইমাম হোসেন বলতেছে, ও নানা আপনি বড় না আমি বড়? আমার নবী বলতেছে, বলো গো ইমাম হোসেন আমি বড়। আমার নবীজি বলছে, এই ইমাম হোসেন আমি বড়? না 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 আপনি বড় না, আমি হলাম বড়। আমার নবী বলছে, তাহলে বুঝিয়ে দাও। ইমাম হোসেন বলতেছে, ওগো নানা জান আপনার মায়ের নাম কি? নবীজির মায়ের নাম কি? এটা বলেন না, কথা বলেন না। মা আমিনা। আমার ইমাম হোসেন বলছে, বলো গো আমার নানা জান আমার মায়ের নাম হলো আমিনা, আর আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদার। ও গো নানা জান, ও নানা জান আপনার দাদির নাম, নানির নাম কি বলেন না? জি ইমাম হোসেন বলতেছে, নানা জান, ও নানা জান আপনার নানির নাম কি বলেন? বলছে ফাতেমা। বলছে, ওগো নানা জান আপনাকে একটা কথা বলে দি, ওগো নানা জান আপনার নানির নাম ছিল ফাতিমা, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেও অন্য কিতাবের মধ্যে আপনার পাওয়া যাচ্ছে বেরাদার ইসলাম নবীজির দাদির নাম ছিল ফাতিমা, আর তিনার নানির নাম ছিল বিবি বাররা। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাম ইমাম হোসেন বলতেছে, বলো
নানা জান আপনার নারীর নাম হলো বিবি বাররা এবং আপনার দাদির নাম হলো আপনার কিনা ফাতিমা আর আপনি জানেন আমার নানির নাম কি বলে আমিনা জোর বলে তাহলে বাবা যে মুসলমান শোনা মানে কি এই একটা দুটো কথা বলতে বলতে ইমাম হোসেন বলতেছে নানা জান তাহলে আপনি বলুন যে আপনার নানাকে আমি ইমাম হোসেন বলতেছে আমার নবীজিকে যে নানা আপনি বলুন যে আপনার নানার নাম কি আচ্ছা নবীজির নানার নাম কি কি গো জানেন না আব্দুল ওয়াহাব জোহরি আর ইমামে হোসেন বলছেন নানা গো ও নানা আপনার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আর আমার নানার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো নানা তাহলে বলুন আমি বড় না আপনি বড় আমার নবী বলতেছো গো ইমামে হোসেন তুমি হলে বড় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও তাই আমার নবীজি বলতো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমাকে না দেখলে পরে আমার কলিজা ঠান্ডা হয় না এদিকে বেরাত ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলতো গো বিটি ফাতেমা যাও ঘরের ভিতরে যাও যাই নামাজ গান নিয়ে যাও যাওয়ার পর আল্লাহর ইবাদত করতে লাগাও এদিকে বেরাত ইসলাম মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল তারা বাবাজি মনে মনে চলনা করতেছে বলে চলো আজকে নাকি খাতুনা জান্নাত তিনার শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে এসেছে চলো চলো আমাদের ফাতেমা তো বান্ধবী ছিল আমাদের বিয়েতে খাতুনা জান্নাতকে দাওয়াত করব আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আমাদের বাড়ি দাওয়াত খেতে আসবে আমরা সকলে মিলে খাতুনে জান্নাতকে যেন অপমান করব বেরাত ইসলাম মাদ্রাসা মানিকরাম এই সুনামানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাড়িতে আরাম করতেছেন বাবা এদিকে মা ফাতেমা আল্লাহর ইবাদত করতেছেন আর এদিকে ইহুদি নারীগুলো এক পা দুপা করে নবীজির বাড়িতে এসেছেন আমার নবী মুস্তাফাকে ইহুদি নারীগুলো বলছেন নবী গো আপনার বিটি ফাতেমা এসেছে নাকি বলে হ্যাঁ এসেছে ঘরের ভিতরে যাও ইহুদি নারীগুলো ঘরের ভিতরে কে বলছো গো ফাতেমা তুমি তো আমাদের বান্ধবী ছিল কালকে আমার বিয়ে হবে তোমার দাওয়াত থাকলো তুমি দাওয়াত কবুল করবে কিনা বলো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আমার বোনেরা শোনো গো আমার আব্বা জানের কাছে যাব আমার আব্বা জান যদি অর্ডার দেয় দাওয়াত কবুল করার কথা তাইলে দাওয়াত কবুল করব আর যদি অর্ডার না দেয় দাওয়াত কবুল করতে পারবো না বান্ধবী ফাতেমা যাও তোমার আব্বা জানের কাছে জিজ্ঞাসা করে এসো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজি নবীজির কাছে আসলেন বাবা আসার পরে বলতেছো গো আব্বা জান আমাদের বাড়িতে কিছু ইহুদি নারীরা এসেছে আব্বা জান আমার বান্ধবী এসেছে বেরাত ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলো এদিকে বেরাত ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি বলতেছে ও ফাতেমা যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও জোর বলে দাওয়াতটা কবুল করে নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যখন বাবাজি আসলেন ওগো বোনেরা তোমাদের দাওয়াত কবুল করে নিলাম ইহুদি নারীগুলো বাবা রাস্তা দিয়ে চলতে লাগলো ইহুদি নারীগুলো বলতে জগো খাতুনে জান্নাত মনে মনে বলতে যে দাওয়াত কবুল করলাম কালকে যদি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাও তোমাকে ভরা অপমান করব সমস্ত ইহুদি নারীদের মনে মনে কথাগুলো বলতে যার বাড়ি যেতেছে বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মুসলমান সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আজকে আমার বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব ওগো রব্বুল আলামিন ও
গল্লাও আমাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা দি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজর নামাজের পর বাবা দি আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের ঘরের সামনে এসেছে। দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, ও বেটি ফাতেমা দরওয়াজা খোলো, তোমার আব্বা হুজুর আমি বলতেছি গো। এদিকে মা ফাতেমা দরওয়াজা খুলে দিয়ে, এই বেটি নাও তোমার পোশাক নাও, জোরে বলেন। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন? আমার নবী বলছে, বেটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক না রে বেটি, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন কি পোশাক? জান্নাতি পোশাক। খাতুনে জান্নাত পোশাকটা দেখার পরে বাবাজি কত আনন্দ, কত ফুর্তি। দেখেন না কিছু কিছু মা বোনেরা শাড়ি থাকতে শাড়ি নেয় না জি, বলে স্বামী গো বছর আসলো দেন একটা শাড়ি কিনে দেন, হতো তো আলমারিতে বাবা নতুন নতুন শাড়ি ভরা যায়, একদিনে পরে না আছে না শখ এগুলা বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম জান্নাতি পোশাকটা পেয়েছে, কত আনন্দ, কত ফুর্তি। একটু যখন বেলা হলো মা ফাতেমা পোশাকটা পরেছেন, অন্ধকার ঘরটা বাবা আলোময় করে দিয়েছে। জোরে বলেন নূরজাহান নামে 100 টাকা দিয়েছে, আর 500 টাকা দিয়েছে বাপ মার নামে। আলহামদুলিল্লাহ দেবের নারে রিসালাত আল্লাহ যা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা আসরা মানে কেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে বাবা ইহুদিদের বাড়িতে যাবে, আর এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কখন আসবে ফাতেমা? আত্মাকে ভরা লোকের সামনে অপমান করব, কখন আসবে ফাতেমা? তিনাকে অপমান করব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে নবীজির সামনে দিয়ে যাচ্ছেন। বাবা আমার নবী বলছে, এ বেটি ফাতেমা গো, ও বেটি ফাতেমা তোমার কি বান্ধবীর বাড়িতে যাও বেটি? বলে আব্বা জান যাই, আমি তো দাওয়াত কবুল করেছে। আমার নবী বলছে, ও বেটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। আবার মা ফাতেমা আমার বাবা ঘরে চলে আসলেন, তিনার কাছে একটা চাদর ছিল বাবা, ওই যে কালকে পরশু দিনকে বলেছিলাম বাবা, ওই চাদরটাতে কটা পট্টি মারা ছিল? কটা 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা কি করলেন? জান্নাতি পোশাকের উপরে ওটা পরিধান করে নিলেন। জোরে বলেন কোনটা? চাদরটা। খাতুনে জান্নাত জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা চাদর। বেটি ফাতেমা যাও বেটি, তুমি গেলে তুমি আনন্দ পাবা। জোরে বলেন। আমার নবী বলেন টুকটুক করে চলে গেলেন। ইহুদি নারীগুলো বলছে, কখন আসবে খাতুনে জান্নাত? এক পা দুপা করে বাবা যখন ইহুদিদের বাড়ি পৌঁছালো, সমস্ত নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়ে যাও। গোল করে যখন বাবা ঘিরে নাও, এখন ওই নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত তোমার কি একটু বুদ্ধি হয় না গো? তোমার কি একটু বুদ্ধি নাই? মা ফাতেমা বলছে, কেন গো? ও গো ফাতেমা তুমি তো জানো আমাদের খানা মানে বিশাল বড় বড় লোকেরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি একটা ফাটা ছোড়া চাদর পিনে চলে এসেছো, এটা তুমি অন্যায় করেছো। এখন মা ফাতেমা বলছো, গো বলে দাও আমাকে একটা পার্সোনাল ঘর দাও, তারপরে তোমাদেরকে আমি দেখাতে চাও। মা ফাতেমাকে পার্সোনাল ঘরে নিয়ে গেলেন। সমস্ত ইহুদি নারীরা বাবা মা ফাতেমাকে যে যেমন পাচ্ছে আপনার অপমান করতে লেগেছে। এই ফাতেমা তুমি ছেঁড়া চাদর পরে চলে এসেছো, তুমি পট্টি মারা চাদর গায়ে চলে এসেছো, তোমার কি একটুখানি বুদ্ধি জ্ঞান হবে না? আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই র্যাঙ্কের মানুষরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি এই রকম ভাবে চাদর পরে চলে এসেছো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবা
চাদর কান শরীর থেকে খুলে দিয়েছে বাবাজি ঝিলমিল ঝিলমিল করতে লেগেছে অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে জোরওয়ালে আলোময় করে দিয়েছে সমস্ত ইহুদি নারীরা বাবাজি পোশাক দেখার পরে জানো বাবাজি জানো তাদের দেহ চমকে গেল হে ফাতেমা এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো বলো না কোন মার্কেট থেকে নিয়েছো কোন বাজার থেকে নিয়েছো কোন দোকান থেকে নিয়েছো একবার শুধু আমাদেরকে বলো আমার মা পাতা বলছো গোপনেরাও এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয় এই পোশাক কোটি কোটি টাকা দেওয়ার পরে এই পোশাক পাওয়া যাবে না এই পোশাক পাওয়া যাবে ও মা কালা সুরাজের মা রাতের বেলা মা জননীরা এই মা ফাতেমার পোশাক এত দাম জান্নাতি পোশাক আমার নবীজি বলেছে এই মা ফাতেমার মতো কেউ যদি এরকম ভাবে পর্দা দান করে পর্দা করে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনাকে জান্নাতি বলে কবুল করে নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ সমস্ত নারীরা বলছো গো ফাতেমা একবার তো মার্কেটের নাম বলো কোন মার্কেটে নিয়ে যাও মা ফাতেমা বলতে জগো বোনেরা ও বোনেরা শোনো গো এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ ওই নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো তখন মা ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা যদি ওই পথে যদি চলতে পারো তোমরাও জান্নাতুল ফেরদাউসের আমার মতো শাড়ি পাবা জোরে বলেন যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তুমি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে ওগো বোনেরা তোমরা আমাকে অপমান করার জন্য দাওয়াত করেছিলা গো শোনো গো ওর বান্ধবীরা শোনো দুনিয়াতে কেউ না তার দুনিয়াতে আল্লাহ আছে জোরে বলেন না সুবহানাল্লাহ ও কালা আপনাদেরকে বলতে চাই গো মা ফাতেমাকে যদি আপনারা মহব্বত করে থাকেন গো মা জননীরাও আপনাদেরকে বলবো যে মা ফাতেমা জান্নাতি লেবাস পরেছিলেন মা আমার 20টা মাকে বলবো 1000 টাকা করে মা ফাতেমার জান্নাতের পোশাকের দাম কে দিবেন ইনশাআল্লাহ হবে তাই কো বলতেছে মায়েরই মতো আপন এত কেউ তো আর হবে না মায়েরই মতো এত আপন আর তে কেউ হবে না আর মায়েরই মতো এত আপন আর তে কেউ হবে না যাদের দিল আছে নবী যাদের দিল আছে নবী তারা তো নবীর দিওয়ানা তারা তো নবীর দিওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইহুদি নারীগুলোকে বলতেছে ওগো ইহুদি নারীরা তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে চাও ওগো ইহুদি নারীরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি আমার মতো পোশাক যদি পেতে চাও তোমাদের সকল নারীদেরকে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করেন বাবা বলতে জগো নারীরা তোমরা শোনো গো শোনো তোমরা একই বাক্যে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমার কাছে বাবা একটা নয় দুটো নয় বাবাজি প্রায় 440 জন নারী ছিল সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আপনার ইহুদিদের বাড়ি থেকে এক পা দোপা করে পানিতে এসেছেন। আসার পরে আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আচ্ছা বলো না তোমার বান্ধবীদের বাড়িতে যেয়ে কতটা তোমরা মজা পেয়েছো? জোর বলেন। মা ফাতেমা বলছে, বলা আব্বা গো আমি ইহুদিদের বাড়িতে গেলাম, একটা নয় দুটো নয় তিনটে নয়, আমি জানো 440 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। কতজন মুসলমান হলেন? আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এ সোনা মানিকেরাও, অনেকে মা বোনে আছে বাবা, অনেকে মায়েরা বলে বুবু চলো কোরআন পড়তে যাই, অনেকে মা বলে বুবু চলো নামাজ পড়তে যাই, বুবু গো চলো নামাজ শিখতে যাই। এই মায়েরা হলো মা ফাতেমার মতো নারী, যারা আল্লাহর রাস্তায় খরচা করে, যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলি করে দেয়, এরাই হলো মা ফাতেমার মতো নারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা বলছে, আব্বা গো আমার দুদিন আশা হয়ে গেল গো আব্বা, আবার স্বামী বাড়িতে কি করছে না করছে আমার দেখতে পাই না। ও আব্বা জান দুদিন থাকলাম, আমি চলে যাই স্বামীর বাড়ি। আমার নবীজি বলছে, গো বেটি ফাতেমা তুমি দুদিন ধরে ছিলে গো মা, আমার বাড়িটা জানো আলা হয়েছিল। ও বেটি ফাতেমা তবে শোনো গো, আলা হয়েছিল তবে বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, গো মা বিবি ওগো আমার বেটি যাও স্বামীর সেবা করো, জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাম এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দোপা করে আপনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের কোণাতে বসে বসে তার দুই চোখের পানি ঝরাতে যাও। এদিকে মা ফাতেমা ঘরের পর ঢোকার পর বলছে, স্বামী গো আপনি কোণাতে বসে বসে কান্না করছে কেন? এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও খাতুনে জান্নাত তোমার দুদিন যাওয়া হয়ে গেল গো, আমি তোমার জন্য কান্না করতেছি। বাবার আমার মা বোনেরা ওগো সোনা মানিকেরাও, যখন আপনারা এই কথা বলো, মা ফাতেমা বলছে, স্বামী গো আপনার কাছে দুদিন ছুটি নিয়ে গেলাম। ওগো বেটি ওগো আমার বিবি, ও বিবি দুদিনের ভেতর আমার কত কষ্ট হয়েছে আমি জানি গো। আমার মা ফাতেমা বলছে, স্বামী গো আমি বাপের বাড়ি গেছি, কিন্তু সব সময় আপনার কথা মনে মনে ভেবেছি, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি গো, ও বিবি তোমার জন্য আমার নিজের হাতে রুটি বানিয়েছি। ও বিবি খাতুনে জান্নাত নাও জলদি করে দুটা রুটি খেয়ে নাও। এখন হযরত আলী রুটি দিতে যাবেন, কিন্তু বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, আপনি জানো বাবা হযরত আলীর একটু হাতে ফোঁসা পড়ে গেছে, বাবা একটু হাতখানা যেন পড়ে গেল। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনার হাতে তাইলা পড়লো কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বিবি গো আমি তো জানি তুমি আজকে বাবার বাড়িতে আসবা, এবং তুমি তো দুদিনের জন্য আমার জন্য রুটি বানিয়ে রেখেছিল, তুমি অনেক দূর থেকে আসবা, আমি নিজের হাতে রুটি বানাতে গিয়ে আমার হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর হাত হাতে কাঁধে টেনে নিয়ে হাতে একটা চুমা দেওয়া, স্বামী গো আপনি আমার জন্য এতটা কষ্ট করেছেন, এতটা ভালোবেসেছেন, আমার জন্য রুটি বানাতে গিয়া আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাও ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায়া বলছে, স্বামী গো স্বামী মোহাম্মদ ছাড়া জান্নাতি হওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটাই আবেদন করব বলে কি বলে আদরটা হলো এটাই যারা নবী মুস্তাফার আশিক প্রেমিক হবে তারা হয়ে যাবে জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا